নমস্কার, আমি ফাল্গুনী লুনার পক্ষ থেকে আপনাদেরকে চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি আজকে দেখাবো কোষা সিল্কের শাড়ি, হ্যান্ডবাটিকের শাড়ি আর কিছু গায়ে চাদর। ওকে, আর আর হ্যাঁ, এই কটাই দেখাবো। মেনলি শাড়ি দেখাবো আর কটা হালকা ঠান্ডার জন্য যে গায়ে চাদর সেটা দেখাবো। তো সময় নষ্ট না করে দেখতে শুরু করুন। তবে হ্যাঁ, নেওয়ার পরই অনেকে আপনারা কিভাবে নিতে হবে সেগুলো জানতে চান, তো ডেসক্রিপশানে দেখবেন কিভাবে নিতে হয়, সেগুলো আমি লিখে দিই। আর আমি একটা বুকিং নাম্বার দিই, একটু চেষ্টা করবেন বুকিং নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করার, তাহলে খুব সুবিধা হয়, কেন ওটা আমার কাছে সবসময় থাকে, আমি ওটাতে অ্যাক্টিভ থাকি, তো রিপ্লাইটা মোটামুটি করতে পারি। ওকে, তো দেখাতে শুরু করি। নিজেই পরে আছি, আমি দেখিয়ে নিই আগে। কোষা সিল্ক যখন প্রথম দেখাচ্ছিলাম বলেছিলাম যে আমি নিজেই একটা নিয়েছিলাম। তো যাই হোক, এই যে এগুলো ক্যারি করা ভীষণ সুবিধে, মানে এত হালকার মধ্যে কোনো অসুবিধে হয় না। যারা মানে সবসময় শাড়ি পরেন না তাদেরও কোনো অসুবিধে হবে না, ঠিক আছে। এই হলো দেখুন কালার কম্বিনেশনটা, এটা কিন্তু ব্ল্যাক রয়েছে, ব্ল্যাকের সঙ্গে এরকম তুতে আর ব্ল্যাক করে করে পুরো যেরকম দেখছেন একদম সেম টু সেম এই কালারটা। ওকে, এই যাচ্ছে শাড়িটা। এই যে আঁচলে দেখুন, আঁচলটা হলো এরকম, এই হলো আঁচল। আঁচলে কিন্তু টেসেল আছে, এক মিনিট, আঁচলে কিন্তু টেসেল আছে, ঠিক আছে। এইরকম টেসেল দেওয়া রয়েছে আঁচলগুলোতে। এটা এই শাড়িটার ব্লাউজ পিসটা আলাদা, আমি ব্ল্যাকের সঙ্গে পরেছি, আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই শাড়িটার ব্লাউজ পিস আলাদা, এই যে এই হলো ব্লাউজ পিস। এই যে দেখুন আঁচলের সঙ্গে ম্যাচ করে ব্লাউজ পিসটা এইভাবে করা হয়েছে, ঠিক আছে। এই হলো ব্লাউজ পিস শাড়িটার। তো এই হলো, এই শাড়ি আছে অ্যাভেলেবেল, ঠিক আছে। প্রাইস অনলি 1200, প্রাইস অনলি 1200। এক মিনিটে রেখে দিই, তারপর কথা বলবো। মাত্র 1200 করে দাম এগুলোর, কোষা সিল্কের ওপরে থাকছে 1200। ভীষণ সুন্দর, মানে লাইটের মধ্যে পরে ভীষণ আরাম, আর বেশ সফট অ্যান্ড শাইনি। ওকে, তো এই হলো শাড়ি নাম্বার 1, আজকে শাড়ি নাম্বার 1 কোষা সিল্কে দেখাচ্ছি, প্রাইস অনলি 1200, শিপিং চার্জেস এক্সট্রা। তো এরপরে দেখাই অন্য একটা ডিজাইন। ওকে, এটা একটা হয়ে গেল, সরালাম। এটাও ভীষণ সুন্দর দেখতে, এই শাড়িটাও, যেটা এটাও ভীষণ সুন্দর, নিউ স্টক ঢুকেছে, তো দেখাই। প্রত্যেকটা শাড়ি, এক একটা শাড়ি এক এক রকমের। এই হলো শাড়ি, একদম ডার্ক ব্রাউন কালারের বর্ডার থাকছে, ঠিক আছে, ডার্ক ব্রাউন কালারের বর্ডার থাকছে। আমি ভালো করে ধরি। এই যে শাড়িটা থাকছে এরকম, আপনাদের পুরো শাড়িটাই থাকছে এরকম। আমি ব্যাক সাইডে নিয়ে দেখাচ্ছি না, সামনে দেখাচ্ছি, তাহলে কি হবে, বডি পার অ্যান্ড আঁচলটা আপনারা দেখতে পাবেন, পুরোটা বোঝানো যাবে তাহলে, ঠিক আছে। এই থাকছে দেখুন মাল্টি কালার, লাইট কালার কম্বিনেশনই রয়েছে, এরকম পুরো কালার সেম আসছে। কালার যদি চেঞ্জ আসে অবশ্যই বলে দেবো, তবে আপনারা ফোনে বা স্ক্রিনে দেখছেন বলে একটু বেশি হয়তো ডার্ক শেড বা একটু লাইট শেড আসতে পারে, তাছাড়া কালার যা আসছে সেম। ওকে, এই হলো আঁচলটা দেখায়, একটু দূরে যাচ্ছি, আঁচলটা দেখে নিন। ভীষণ সুন্দর আর ইউনিক দেখতে, এইও আঁচলটা, ঠিক আছে। এক মিনিট আমি দেখি এটা কিছু করে বোঝানো যাচ্ছে, পুরো শাড়ি সে খুঁজতে হবে, সুন্দর করে না দেখালে আপনারাও বুঝতে পারবেন না। এই হলো বডিটা, শাড়ির এরকম যাবে, ঠিক আছে। শাড়ি বডিটা থাকছে এরকম, আর আপনার আঁচল থাকছে এই যে এরকম, ঠিক আছে। এই হলো আঁচল, আঁচল থাকছে এরকম, আর এটার বিপিটাও থাকবে আপনার, এগুলো যদি কেউ কন্ট্রাস্টে বানাতে পারেন না, ভীষণ সুন্দর লাগে। মানে কন্ট্রাস্ট বলতে আমি কীরকম আমি বলে দিচ্ছি। এই যে ধরুন যে বর্ডার কালারটা, এই যে ধরুন তো বর্ডার কালারের একটা একটু সিল্ক মেটেরিয়ালের কিছু কিনলেন, বা অনেক রকম পাওয়া যায়, বা রেডিমেডও পাওয়া যায় এই কালার,
বা লাইট কালারটা, এর মধ্যে যে একটা লাইট কালার দেখে একটা নিয়ে যদি এইটা শুধু বর্ডারে বসান সেটাও দেখতে কিন্তু ভালো লাগে, অনেকে ওইভাবে বানান। এই হলো ব্লাউজ পিস, ঠিক আছে, এই হলো ব্লাউজ পিস, আর এই হলো শাড়ি। এই যে ওকে, যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নেবেন, যাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবেন, না হলে নাম্বার বলবেন, স্ক্রিনশট নেবেন, আর না হলে একটু পার্ট নাম্বার এবং শাড়ি নাম্বার বলবেন। ওকে, সরালাম। শাড়ি নাম্বার 2, শাড়ি নাম্বার 2 প্রাইস সেমই থাকছে, এগুলো যতগুলো দেখাবো প্রাইস সেমই থাকবে, আপনার 1200 করে। সঙ্গে থাকছে উইথ রানিং ব্লাউজ পিস। অনেকেই আবার কি ভুল করে বেশি কেটে নেন, 1 মিটার কেটে নেন, ব্লাউজ পিস কিন্তু কেউ 1 মিটার কাটবেন না, ঠিক আছে, 80 সেন্টিমিটার, এগুলো ডবল বহর শাড়ি, মানে তো ডবল বহর, একটু কাটবেন না, মানে 80 সেন্টিমিটার বেশি কাটবেন না, তাহলে শাড়ি কিন্তু ছোট হয়ে যাবে, এটা একটু খেয়াল রাখবেন। আমি যেটা পরে আছি সেম একই ডিজাইন, ডিজাইনটা একই, কালার কম্বিনেশনটা আলাদা, ঠিক আছে, আমি যেটা পরে আছি ডিজাইনটা একই, সেম, কালার কম্বিনেশনটা আলাদা। এই হলো দেখুন, এটা হলো বডিটা যাচ্ছে এরকম, এই হলো বডি পোর্শনটা, ভীষণ সুন্দর, দেখছেন যেরকম গ্লসি ব্যাপারটা দেখা যাচ্ছে সেম এরকম গ্লসি। এই হলো বডি পার্টটা, অ্যান্ড এটা হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন, কোসা সিল্কের উপরে যাচ্ছে, এই যে, আর বিপিটা থাকছে এইরকম, এই যে বিপিটা থাকছে এরকম, এই হলো বিপি। ওকে, শাড়ি নাম্বার 3, শাড়ি নাম্বার 3 প্রাইস যাচ্ছে সেম 1200, শাড়ি নাম্বার 3 প্রাইস যাচ্ছে সেম 1200। আচ্ছা একটা অন্য কালার দেখাই, বেশ আনকমন একটা কালার মনে হচ্ছে, হ্যাঁ মানে তসর আর সবজিটা কালার দেখি, হ্যাঁ কালার সেম আসছে, এই হলো কালার, দেখুন এটা লাইটের মধ্যে থাকছে, জিনিসটা বেশ সুন্দর দেখতে। আমি কিন্তু বেশ হেলদি, তো যাই হোক, সেটা মানে বলার কারণ একটাই, সে কে কীরকম সেটা আলাদা কথা, কিন্তু তাহলেও আমি শাড়িটা পরেছি, ওই জন্যই বলছি। ব্লাউজ পিস আমি আপনাদের দেখিয়ে দিলাম, ওটা আমার নিজের শাড়ি, ফলস পাড় বসানো আছে, এটা মানে ছেলের না, সেই জন্য আমি কেটেছি ওইভাবে, আমার ওটা বানানো হয়নি তাই। এই যে দেখুন কুচি কিন্তু হয়েছে, তবে একদম যে 5-6টা কুচি হবে সেরকম না, নর্মাল কুচি কিন্তু হয়েছে, ঠিক আছে, এই যে, এই দেখুন, ঠিক আছে। এরপরে দেখাই এই শাড়িটা, দেখুন ভীষণ মানে কালারটা দেখুন কত সুন্দর, ঠিক আছে। আগে দেখুন পুরো বডি পোর্শনটা যাচ্ছে এরকম, ডিজাইনটা এরকম লম্বায় যাবে, পরলে একটু বেশ লম্বাটে মনে হয়, কালারটা আমার তবে মনে হয় যে কালারটা আসছে সেম, বাট আর একটু লাইট শেড হবে, ঠিক আছে, আর একটু লাইট শেড হবে। এই হলে তো হোয়াইট ব্লাউজ দিয়েও কিন্তু খুব সুন্দর লাগবে, হোয়াইট ব্লাউজের সঙ্গে জাস্ট একটু আমি বলি, আগে আগেটা দেখিয়ে নিই, এই যে শাড়ি নাম্বার 4, শাড়ি নাম্বার 4, শাড়ি নাম্বার 4, প্রপার স্ক্রিনশট নেবেন, একটু স্ক্রিনশটটা প্রপার নেবেন, ঠিক আছে। শাড়ি নাম্বার 4, এই হলো আঁচল পোর্শন, আর এই হলো ব্লাউজ পিস, এটা কিন্তু ব্লাউজ পিস, এটা যেটা দেখছেন এটা ব্লাউজ পিস, এই ব্লাউজ পিসটা কাটালেও ভীষণ সুন্দর লাগবে, বা হোয়াইটের উপরে যদি করেন, এইটা দিয়ে একটু কাজ একটু মিক্স ম্যাচ করে যদি করতে পারেন তাহলেও ভীষণ সুন্দর লাগবে, ঠিক আছে। শাড়ি নাম্বার 4, শাড়ি নাম্বার 4, কালারটা আরেকটু লাইট হবে, সামান্য লাইট, কাছে থেকে দেখালে যেরকম আসছে ওরকম। শাড়ি নাম্বার 4 প্রাইস থাকলো সেম 1200। ব্ল্যাক দেখাচ্ছে, ঠিক আছে, একটা ব্ল্যাক দেখাচ্ছি। শাড়ি নাম্বার 5, এটা মনে হয় ব্লু দেখিয়েছিলাম, একটু ওয়াইন কালার দেখিয়েছিলাম, এরপরে ব্ল্যাক, যারা ব্ল্যাক ভালোবাসেন তারা দেখতে পারেন, যারা ব্ল্যাক পছন্দ করেন পরতে, যারা ব্ল্যাক পরেন, ঠিক আছে।
এই যে এই হলো পুরো বডি পোর্শনটা থাকছে এরকম। ব্ল্যাকটা অনেক বেশি মানে একদম সে কুচকুচে ব্ল্যাক মনে হচ্ছে, ব্ল্যাকটা কিন্তু ব্ল্যাকই, কিন্তু একটু খসখসে ব্যাপার যেটা থাকে কোষাতে সেরকম ধরনের ব্যাপারটা কিন্তু আছে। এত বেশি ডার্ক সেট কিন্তু ব্ল্যাকটা নয়। কোষার ব্ল্যাকটা দেখবেন একটু খসখসে ব্যাপার থাকে, সেটা কিন্তু রয়েছে। ঠিক আছে, আমি একটু কাছে থেকে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো অবশ্যই, একটু আপনারা তাও দেখে নিন। এখন আমি ডিজাইনটা দেখাচ্ছি, একটু ডিজাইনটা দেখে নিন। এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন, আর এই হলো বডি আপনাদের। হ্যাঁ, কাছে থেকে এলে জিনিসটা দেখুন, একটা বুঝতে পারছেন একটা ব্যাপার আছে। এই যে এই যে এই রকম ধরনের ব্ল্যাকটা, এই যে দেখছেন ব্ল্যাকটা এইরকম। ওকে, আর এটা ব্লাউজ পিসটা এটাই থাকছে, এটার ব্লাউজ পিসটা থাকছে এরকম। আপনি এটাও কাটাতে পারেন বা একটা ব্ল্যাকের সঙ্গেও করতে পারেন। এই যে আমি যেমন একটা ব্ল্যাকের সঙ্গে পরা থেকে হোয়াইটের সঙ্গে পরলে বেশি ভালো লাগতে পারে, দেখবেন আপনারা। এই যে ঠিক আছে, আর নাহলে এটা কাটিয়ে নিতে পারেন। ওকে, শাড়ি নাম্বার 5, শাড়ি নাম্বার 5 তো হলো। হ্যাঁ, শাড়ি নাম্বার 5 প্রাইস সেমই থাকলো 1200। শাড়ি নাম্বার 5 প্রাইস সেমই থাকলো 1200। ওকে, বেশ। এরপরে দেখাবো, এরপরে একটা গ্রে কালারের। ঠিক আছে, গ্রে কালারের সঙ্গে ওই তুতে তুতে হালকা কাজ রয়েছে, যেরকম কালার সেরকমই আসছে। শাড়ি নাম্বার 6, শাড়ি নাম্বার 6, 6টা শাড়ি দেখাবো আজকে। শাড়ি নাম্বার 6, তারপরে কিছু বাটিকের গায়ের চাদর দেখাবো, তারপরে আপনাদের হ্যান্ড বাটিকের কটা শাড়ি দেখিয়ে নেবো। এইবারে দেরি হলো কারণ মানে কুরিয়ারটা কম। আমি সবসময় চেষ্টা করি কি হয়, আগের ভিডিও যেটা করি না সেটার কুরিয়ারের ঝামেলাটা মানে শেষ করে তারপরে নেক্সট ভিডিও করতে বেশি পছন্দ করি, তাতে চাপটা কি হয় কম হয়। তো এইবারে একটু কুরিয়ারটা দেরি হয়ে গেছে, কেন অনেকেই জিনিস যারা নিয়েছেন তাদের সঙ্গে হয়তো আর একটা দুটো করে অ্যাড করেছেন, আর আমার তো জানেন ছবি দেওয়ার সময় হয় না, সে দেরি করে ছবি দিয়েছি এরকম করে কনফার্মেশন নিয়ে মানে কুরিয়ার করতে করতে একটু লেট হয়ে গেছে। এই হলো, বাহ, এটাও ভীষণ সুন্দর দেখতে। দেখুন গ্রে কালারের সঙ্গে লাইট তুতে হোয়াইট আর ব্ল্যাক কালারের ছোট ছোট করে প্রিন্ট করা হয়েছে, পার্টটাও ভীষণ সুন্দর। অ্যান্ড এই হলো আঁচল পোর্শনটা, এই হলো আঁচল পোর্শনটা, ভীষণ সুন্দর দেখতে। এই যে একদম সেম কালার, কাছে থেকে দেখুন পার্টটা, দেখুন জাস্ট দারুণ দেখতে, পার্টটা দেখুন দারুণ দেখতে। ঠিক আছে, এই হলো আঁচল পোর্শনটা, এই হলো আঁচল পোর্শন। ওকে, এটার বিপিটা থাকলো, এটার বিপিটা থাকলো এইরকম, এটার বিপিটা থাকলো এটা। ওকে, বিপি কিন্তু বারবার বলছি যারা একটু রোগা তাদের 70 সেন্টিমিটারও হয়ে যায়, তো নর্মালি 80 সেন্টিমিটারই ব্লাউজ পিস থাকে, ব্লাউজ পিস 80 সেন্টিমিটারই কাটবেন, ওর থেকে বেশি কিন্তু কাটবেন না। ওকে, বেশ। শাড়ি নাম্বার 6 আজকে কোষা সিল্কের লাস্ট শাড়ি এটাই দেখালাম, তো সেমই প্রাইস সেমই থাকলো 1200। ওকে, এরপরে কটা গায়ের চাদর দেখিয়ে নিই বাটিকের, কেননা ঠান্ডা, হালকা ঠান্ডা, আবার ঠান্ডা জিনিসগুলো এবার একটু দেখিয়ে দেখে শেষ করে নিতে হবে। ও হ্যাঁ, ঠিক কটা জ্যাকেট ছিল, জ্যাকেটটা দেখিয়ে আজকে হলে ভালো, নাহলে নেক্সট দেখিয়ে দিচ্ছি। ওকে, 300-এর কটা বাটিকের চাদর নিয়ে এসেছি গায়ের। লম্বা 2.10 থেকে 2.15 হবে। লেন্থ আমরা যখনই কোনো জিনিসের বলি এই টেসেলগুলোর সমেত কিন্তু লেন্থ বলি, শাড়ি বলুন ইয়ে বলুন টেসেলগুলোর সমেত, কেন কাপড় অতটাই থাকে, তারপরে ওরা কাটিং করে টেসেলগুলো ওইভাবে করে যেন দেখতে ভালো লাগে। ঠিক আছে, তো 2.10 2.15 এরকম লেন্থ থাকবে। আর চওড়া তো আপনারা জানেন 36 থেকে 34 ইঞ্চি। এগুলো বেশ ভালো, ওড়নার মতো ইউজ করতে পারেন, কানে মাফলারের মতো ইউজ করতে পারেন। সব থেকে ভালো জিনিস এটা ছেলে এবং মেয়ে উভয়ে ইউজ করতে পারে। ওকে, এটা নেভি ব্লুর ওপরে থাকছে, এই হলো ডিজাইন, এই হলো ডিজাইন। ঠিক আছে, নেভি ব্লুর ওপরে থাকছে, প্রাইস থাকছে মাত্র 300। এই বাটিকটা নেভি ব্লুর ওপরে থাকছে, এই হলো ডিজাইন, আর প্রাইস থাকলো মাত্র 300, প্রাইস থাকলো মাত্র 300। ওকে, সরালাম। যা দেখাচ্ছি সিঙ্গেল পিস করেই আছে, আপনারা একটু অপশন রাখবেন। আমি এটা ঝটপট করে দেখিয়ে নিচ্ছি যা আছে পরপর। রেড কালারের উপরে কালার সেমই আসছে, প্রত্যেকটা কালার সেমই আসছে। ডিজাইনটা আপনারা জাস্ট দেখে নিন, এই হলো। ঠিক আছে, চাদর নাম্বার 2, গায়ের চাদর নাম্বার 2 এই হলো। ঠিক আছে,
প্রাইস থাকলো 300, প্রাইস থাকলো 300। এটা একটা দেখুন ব্রাউন কালারের ওপরে থাকছে, ঠিক আছে। এরকম ভাবে নেওয়া যেতে পারে, গায়ে নেওয়া যেতে পারে চাদরের মতো করে, সব রকম ভাবে ইউজ করা যেতে পারে। আপনারা যখন যে মানে যেখানে যেরকম সিচুয়েশন সেইভাবে ইউজ করতে হবে, এই হচ্ছে কথা, ঠিক আছে। 300, 300। রেড দেখালাম, এটা কিন্তু রানী কালার। হ্যাঁ, কালারটা সামান্য মানে রেডটা রেডি এসেছিল, এটা দেখলেই বুঝতে পারছেন যেটা কালারটা আলাদা। ডিপ পিঙ্ক কালার যেটা বলে আর কি, লালচে রানী যে কালারটা হয় সেরকম, ঠিক আছে। এই 300, প্রাইস সেমই থাকলো 300, ওকে। আর একটা নেভি ব্লু দেখাই। ও আরেকটা শাড়ি এখন রেখেছিলাম বের করে। ঠিক আছে, একটু দেখে নেবেন, ডিজাইন হয়তো সেম হতেও পারে বা সামান্য একটু আলাদা হতে পারে। আমি পরপর যেরকম ছিল হাতে মানে যে কটা তুললাম আমি সেইভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। বেশ, আর একটা রেড দেখাই, তারপরে ব্রাউন দেখাবো। 300, চাদরগুলো সমস্তগুলো 300, ওকে। এর পরের দিন আপনাদের ব্রাশ কাঁথা চাদর দেখাবো গায়ের। ঠিক আছে, রেড কালার, রেড কালার 300। ঠিক আছে, আজকে লাস্ট গায়ের চাদর বাটিকের দেখালাম 300। আপনার এগুলোর কিন্তু লেন্থ থাকলে 2.10 থেকে 2.15 উইথ টেসেলগুলো যেগুলো থাকে বা ঝুলি যেগুলো বলেন যাই বলেন আপনারা, আর চওড়া থাকলে 34 থেকে 36 ইঞ্চ, ওকে। নেক্সট আমি হ্যান্ড বাটিকের শাড়ি দেখাচ্ছি। এই শাড়ি আমাকে কয়েকজন এই কালারের জন্য বলেছিলেন, এই কালার এক পিস পেয়েছি, তো সেই জন্য প্রথম এই কালারটা দেখালাম, এক পিসই পেয়েছি, তো একটু দেখে নেবেন এই আর কি। এই বাটিকগুলো দেখবেন, বাটিক কিন্তু বিভিন্ন ধরনের হয়, মানে বিভিন্ন ধরনের বাটিক হয়। এই বাটিকও আরও আরেকটা হয় দামি, মানে আরও কাজটা কি হবে, এটা আরেকটু চওড়া থাকে, অনেক রকমের হয়, ঠিক আছে। আবার কম দামেরও হয়, বলে দিচ্ছি কীরকম। এই যে আপনারা যারাই আমার কাছ থেকে বাটিক নিয়েছেন খুব ভালো করেই জানেন যে কীরকম কোয়ালিটি। এই যে কাজটা আপনারা ফোনেও দেখতে পাচ্ছেন যে কতটা ক্লিয়ার, এই যে পাড়ের ডিজাইনটা কতটা ক্লিয়ার, তাই না? কোনো আচ্ছা আচ্ছা ব্যাপার নেই। বা এই ক্র্যাকগুলো কতটা দেখুন, ক্র্যাকের ফিনিশিংটা দেখুন কতটা ক্লিয়ার। তো এই আবার কিছু কিছু থাকে দেখবেন আচ্ছা আচ্ছা ধোঁয়া ধোঁয়া ব্যাপার থাকে। তো এরকম বাটিকের বিভিন্ন ধরনের ব্যাপার থাকে, যে শিল্পীর কাজ যেরকম সেরকমভাবে নিতে হয়, এই হচ্ছে ব্যাপার। এই দেখুন, এই হলো শাড়ি, ভীষণ সুন্দর দেখতে। বাটিক তো কোনোদিন পুরনো হয় না, বাটিক কোনোদিন পুরনো হবেও না। এই হলো বডি পোর্শন, অফ হোয়াইটের সঙ্গে আপনার ক্র্যাক রয়েছে ব্রাউন আর ইয়েলো কালার, ঠিক আছে। পার রয়েছে ব্রাউনের মধ্যে, বাটিকের কাজ করা হয়েছে সরু তুলির। এই থাকলো আঁচল পোর্শন, এই থাকলো আঁচল পোর্শন, ওকে। এই থাকলো আঁচল পোর্শন। আর এটার ব্লাউজ পিস থাকলো এইরকম, এটার ব্লাউজ পিস থাকলো এইরকম, ওকে। বোঝাতে পেরেছি শাড়ি?
শাড়ি নাম্বার 7 প্রাইস থাকলো 1400, শাড়ি নাম্বার 7 প্রাইস থাকলো 1400। ঠিক আছে, সরালাম বাবা, একবার রেডি হয়ে যাবে। হ্যাঁ, একটা দেখায় হোয়াইটের সঙ্গে ব্লু, হোয়াইটের সঙ্গে ব্লু। ঠিক আছে, এই হলো বডিটা, দেখুন এই রকম হলো পুরো বডি পোর্শনের কাজটা। পুরো বডিতে ব্লু ক্র্যাকই যাচ্ছে, এটা একটাই কালার দিয়ে করা হয়েছে, ব্লু ক্র্যাক দিয়ে যাচ্ছে। এবং পাড়ের কাজটা দেখুন কতটা সুন্দর কাজ, পাড়ের কাজটা দেখুন কতটা সুন্দর। এই যে হাতের কাছে নিয়ে দেখায়, এই দেখুন একদম এরকমই কালার, এইরকমই কাজ, বডি ক্র্যাকগুলোও দেখতে পাচ্ছেন। এবার আঁচলটা দেখুন। ঠিক আছে, এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন। ঠিক আছে, যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন, আর না হলে পার্ট নাম্বার আর শাড়ি নাম্বার মেনশন করবেন, তাহলেই হবে। শাড়ি নাম্বার হচ্ছে 8, শাড়ি নাম্বার 8। আজকে 10টা শাড়ি দেখাবো আর 2 পিস দেখাবো, এই হলো। ঠিক আছে, প্রাইস থাকলো সেম 1400, প্রাইস থাকলো সেম 1400, প্রাইস 1400। ওকে, একটা লাল কালো দেখায়, অনেক দিন লাল কালো দেখায়নি। এগুলোর ব্লাউজ পিস অবশ্যই কাটাবেন, কোসাতে যেমন কি ব্লাউজ পিসটা সামান্য অন্যরকম মিক্স ম্যাচ করে পরলে বেশি ভালো লাগবে, এই শাড়িতে কিন্তু এই শাড়ির ব্লাউজ পরলে বেশি ভালো লাগে। অবশ্যই ব্লাউজ পিসগুলো কাটাবেন। চলে যাও সাইড থেকে, অসুবিধা নেই। এই যে এই হলো শাড়ি, এই হলো শাড়ি, কালার একদম সেম আসছে, রেডের সঙ্গে ব্ল্যাক কালার কম্বিনেশন, বডি থাকছে রেড, রেডে ব্ল্যাক কালারের ক্র্যাক দেওয়া রয়েছে, পার ব্ল্যাক, ব্ল্যাকের সঙ্গে রেড ইয়েলো হোয়াইট ব্ল্যাক দিয়ে এইভাবে বাটিকের কাজ করা হয়েছে। এই হলো বডি পোর্শন, এই হলো আঁচল পোর্শন, এই যে দেখুন আঁচল। ঠিক আছে, এই হলো বডি অ্যান্ড এই হলো আঁচল। তো কাছে থেকে একটু দেখিয়ে নিই, এই যে ক্র্যাকগুলো দেখে নিন, ব্ল্যাক কালারেরই শুধু ক্র্যাক রয়েছে। পাড়টা দেখুন এইরকম ভাবে পাড়ের কাজটা যাচ্ছে, আঁচল পোর্শনটাও যাচ্ছে এইরকম, লোটাসের কাজ করা হয়েছে। আর এটাতে ব্লাউজ পিস থাকছে আপনার, দেখিয়ে দিই কীরকম। শাড়ি নাম্বার 9, শাড়ি নাম্বার 9, শাড়ি নাম্বার 9। ওকে, এই হলো বিপিটা। ওকে, এই হলো বিপি পোর্শনটা। প্রাইস সেমই থাকলো 1400, প্রাইস সেমই থাকলো 1400। আচ্ছা, আর একটা কালার দেখাইনি, এটা এটা এক পিস, এটা বলতে সবগুলোই এক পিস করে আছে, তবে এই বাটিকের শাড়ি কি হয়, রিপিট হয়, মানে এক এক শিল্পীর কাজ এক এক রকমের হয়। আর তো এই শিল্পী যিনি আছেন রিপিট করেন ডিজাইন, কিন্তু কোন শাড়িতে কোন ডিজাইনটা যে রিপিট করেন মানে সেই দায়িত্ব নেওয়া যায় না বলেই এগুলো প্রি বুকিং নিই না, যখন যেটা আসে সেটা দেখায়, এই হচ্ছে কথা। এটার কিন্তু ক্র্যাকটা 2 রকম কালার দিয়ে করা হয়েছে, আমি জাস্ট দেখাচ্ছি। আপনারা যখন নেবেন, আমাকে তো এক এক দিদি ভাই শাড়ি পরে কি সুন্দর করে সাজুগুজু করে পাঠান, দেখতে কি ভীষণ ভালোও লাগে, মানে আমি অনেকক্ষণ ধরে দেখি দেখো কি সুন্দর করে সেজেছেন, কি ভালো লাগছে। তো আপনারা পরে ছবি পাঠালে আমার সত্যি ভীষণ ভালো লাগে। যারা যখন পরে একটু বেরোবেন আমাকে অবশ্যই ছবি পাঠিয়েন। আমি যদি বা কোথাও শেয়ার করি না, আপনারা যদি পারমিশন দেন তো আমি অবশ্যই আমার পেজে শেয়ার করতে পারি। আমি শেয়ার করি না, আমি জাস্ট নিজে দেখবো বলেই বলি আপনাদেরকে। এই দেখুন, এই হলো বডি পোর্শনটা, এই হলো দেখুন বডি পোর্শনটা, এই হলো। ঠিক আছে, এই হলো বডি পোর্শনটা। আপনার ক্র্যাকটা রয়েছে সি গ্রিন আর গ্রিন আছে, 3 কালারের ক্র্যাক রয়েছে, সি গ্রিন, গ্রিন অ্যান্ড ইয়েলো, সি গ্রিন, গ্রিন অ্যান্ড ইয়েলো। ঠিক আছে, এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন। ঠিক আছে, কাছে থেকে দেখিয়ে দিই, দেখুন ক্র্যাকটা বুঝতেই পারছেন, গ্রিন, সি গ্রিন, ইয়েলো রয়েছে ক্র্যাকটা, এই দেখুন গ্রিন,
সি গ্রিন ইয়েলো। ঠিক আছে, এই হলো পাড়ের ডিজাইনটা। এই পাড়টা দেখুন সরু করে এসে একটু এরকমভাবে করেছে, আবার সরু, এরকমভাবে ডিজাইনটা গেছে। আঁচলটা দেখেন একদম কালার সেম আসছে, একদম কালার। আজকে আমার সৌভাগ্য, কালার একদম সেম আসছে, আমাকে আর মানে চিন্তা করতে হচ্ছে না যে বোঝাতে পারছি কি পারছি না। ঠিক আছে, শাড়ি নাম্বার 10 আজকে লাস্ট শাড়ি, প্রাইস থাকলো আপনার 1400। এগুলোর ব্লাউজ পিসগুলো অবশ্যই কাটিয়ে পরবেন, দেখতে ভালো লাগে। আমি একদিন এই শাড়ি পরেও আসবো। ঠিক আছে, এই হলো ওকে ব্লাউজ পিস। তো আজকের মতো এইটুকুই। নেক্সট আবার আমি অন্য কিছু নিয়ে চলে আসবো, শীতের কিছু চাদর, বিছানা চাদর, জ্যাকেট সব কিছু নিয়ে আসবো। এরকম ছোট্ট ছোট করে ভিডিও করলে সুবিধা হয়। তো আমি 1-2 দিনের ভেতরে আবার চলে আসবো। তো আপনারা এখন আজকে যা দেখালাম ঝটপট করে বুক করতে থাকুন। আজকের মতো এইটুকু, সবাই ভালো থাকবেন।